কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা আলোচনা করলাম দু হাজার 18 সালের ডিসেম্বর মাসে পেপার টুর ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ টুটা আলোচনা করবো, যেটা 121 থেকে 150 মতো কোশ্চেন, 30টা কোশ্চেন আছে। তাহলে আজকে আমরা কি আলোচনা করবো? 2018 সালে ডিসেম্বর মাসে পেপার টুর ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা কোশ্চেনটা এসেছিল সেটা আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আশা আশা করি তোমরা আগের ভিডিও দেখে নিচ্ছ, সেখানে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তা শুরু করে আজকে আমরা কোশ্চেন আলোচনা করবো 121 থেকে 150, 30টা কোশ্চেন। ঠিক আছে, দেখো আগে প্যাটাগরি আছে, তার প্যাটাগরি কোশ্চেন আমরা আলোচনা করে নিই। কি আছে 121 নম্বর? কি আছে তোমার যে নিচের প্রশ্নগুলি 121 থেকে 135 পর্যন্ত সর্বাধিক গ্রহণযোগ্য যে 15টা কোশ্চেন, সেটা অ্যান্সার দিতে বলছি প্যাটাগরি। 121 নম্বর আছে, জুম করতে দাও, ছোট আছে, এটা হয়ে যাবে। বুঝলে? 121 নম্বর কি আছে? একটি সামগ্রিক মানে ইনক্লুসিভ শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে: 1 পড়ায়, 2 লেখায়, 3 বলায়, 4 উপরোক্ত সবগুলি। 121 সেটা হিসাবে তোমার 4 উপরোক্ত সবগুলিতে ভুল করে, ইনক্লুসিভ এডুকেশনে সবগুলিতে ভুল করতে পারে। 122 নম্বর কোশ্চেন কি আছে? ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? এক, মানে বলছি ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? 1 পুরোপুরি সহমত, 2 আংশিক সহমত, 3 সহমত নেই, 4 সহমত হতেও পারি আবার না হতেও পারি। 122 তোমার সঠিক অ্যান্সার হবে 1 পুরোপুরি সহমত। 123 নম্বর কোশ্চেন কি আছে? উচ্চ প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন: 1 ছাত্রছাত্রীদের বই পড়তে বলা, 2 ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা, 3 ছাত্রছাত্রীদের বেশিরভাগ শ্রুতি লিখন করতে দেওয়া, 4 ছাত্রদের ব্যাকরণ জ্ঞান বৃদ্ধি করা। 123 তোমার সঠিক অ্যান্সার হবে যে 2, যে ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা। 124 নম্বর কোশ্চেন কি আছে? মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতি উপযুক্ত নয়? মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতি উপযুক্ত নয়? 1 স্বর উপস্থাপন, 2 কবিতা আবৃত্তি, 3 মুখোমুখি উপস্থাপন, 4 সংকেত ভাষা মানে সিং ল্যাঙ্গুয়েজ মধ্যে দিয়ে উপস্থাপন। 124 তোমার সঠিক আনসার হবে 4 সংকেত ভাষার মধ্যে দিয়ে উপস্থাপন। 125 নম্বর কি আছে? মানুষের মাতৃভাষা জ্ঞানের উন্নয়ন কগনিটিভ ডেভেলপমেন্ট ততটা গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুধের, এ কথা কে বলেছেন? বলছে মানুষের মাতৃভাষা জ্ঞানের উন্নয়ন মানে কগনিটিভ ডেভেলপমেন্ট ততটা গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুধের, এ কথা কে বলেছেন? রাজশ্রী টেন্ডন, রয় বান, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ। 125 সঠিক অ্যান্সার কে বলেছে এটা? যে তোমার মহাত্মা গান্ধী বলেছিল যে মাতৃভাষা মানুষের মাতৃভাষা জ্ঞানের উন্নয়ন কগনিটিভ ডেভেলপমেন্ট যতটা গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুধের। ঠিক আছে, 126 নম্বর কোশ্চেন কি আছে? যদি ছাত্রদের এমন একটা ভাষা মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে 26 নম্বর কোশ্চেন কি আছে? যদি ছাত্রদের এমন একটা ভাষার মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে কি হবে? 1 প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়, 2 ছাত্ররা মুখস্থ বিদ্যা বা জানাতনা প্রকারে মনে রাখতে অভ্যস্ত হয়ে উঠবে, 3 ছাত্ররা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে, 4 উপরোক্ত সবগুলি। 126 সঠিক অ্যান্সার হলো 4 উপরোক্ত সবগুলি। 127 নম্বর কোশ্চেন কি আছে? ভাষা শিক্ষায় ভাষার আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো কি? 1 শোনা এবং বলা, 2 কেবল শোনা, 3 কেবল পড়া, 4 কেবল লেখা। 127 তোমার সঠিক অ্যান্সার হবে তোমার 1 শোনা এবং বলা। শোনা এবং বলা হচ্ছে আত্মীকরণের গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, 128 নম্বর কোশ্চেন কি আছে দেখি কি বলছে? ভাষা শিক্ষায় পড়ার উপাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাষা শিক্ষায় পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি? অল্প সময়ে অধিকতর জ্ঞানের সরবরাহ, 2 পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, 3 পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা, 4 পাঠ্যদান প্রক্রিয়া শিক্ষাদানে সম করা। 128 নম্বর সঠিক অ্যান্সার হবে 2, যে পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া। 129 কি আছে? যে
মেধাবী ছাত্রের উচ্চারণ এবং শব্দ ভাণ্ডার বেশি ভালো হয়। মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দ ভাণ্ডার বেশি ভালো হয়, এ কথা কে বলেছিলেন? এ টারম্যান, 2 ফিশার, 3 থাম্বা, 4 এদের সবাই। 129 সঠিক অ্যান্সার তোমার যে 4 এদের সবাই। শব্দের অর্থ স্পষ্ট ক্লিয়ারিফাইং করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো কি? শব্দ ব্যাখ্যা মানে এক্সপ্লেন করা, 2 অভিধান থেকে দেখে নেওয়া, 3 বাক্যের ব্যবহার শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রের আন্দাজ করার সুযোগ দেওয়া, 4 ভাষা শিক্ষার মধ্যে দিয়ে শব্দের অর্থ স্পষ্ট করা। 130 তোমার সঠিক অ্যান্সার হবে 3 শব্দের বাক্যের শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া। 131 নম্বর কোশ্চেন কি আছে দেখো, মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? 1 প্রাকৃতিক পদ্ধতি মানে ন্যাচারাল অ্যাপ্রোচ, 2 ভাষা বিজ্ঞান ভাষা নিমজ্জন মানে ল্যাঙ্গুয়েজ ইমার্জিয়ন ইমার্জিয়ন, 3 ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, 4 পদ্ধতিগত পদ্ধতি বা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। এখানে 131 সঠিক অ্যান্সার হবে 2 মানে ভাষা নিমজ্জন মানে ল্যাঙ্গুয়েজ ইমার্জিশন মানে মুদ্রিত পাঠ ব্যতিরেক দ্বিতীয় ভাষা শেখার জন্য কোনটি শব্দ হবে? 2। 32 নম্বর কোশ্চেন কি আছে, ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ হলো কি? ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ, 1 বহুভাষিকতা, 2 দ্বিভাষিকতা, 3 অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণীকক্ষ, 4 পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশ করা অথবা দৃষ্টিতে আঙুল দিয়ে পরিচালনা করা। 132 সঠিক অ্যান্সার হবে 4 যে ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাসে তৈরি হওয়ার কারণ হচ্ছে যে পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশ করা অথবা দৃষ্টিকে আঙুল দিয়ে পরিচালনা করা, তাহলে একটা ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস ত্রুটি পড়া হয়ে যাবে, ঠিক আছে? সঠিক হবে 4টে হবে। নিম্ন 133 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোন শ্রেণী পঠন সমস্যার সমাধান শব্দ জ্ঞান পদ্ধতিতে পুরাতন পদ্ধতি সম্ভব? 1 বাক্য গঠনে কম সাহায্য করে, 2 সঠিক উচ্চারণ, 3 শিশুরা ব্যাখ্যা সমস্যা মোকাবেলা করে না, 4 উপরোক্ত সবগুলি। 133 সঠিক আসলে 2 সঠিক উচ্চারণ। 134 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতার উদ্দেশ্য স্কিল অবজেক্টিভিটির সঙ্গে সম্পর্কিত নয়? ভালো করে মনে রাখবে, সিটেটে এই নয় টয় অথবা কোনোটি নয় বা না হতে পারে এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তবে বুঝতে পারবে না লাস্টে নয় লেখা আছে মানে এটা হবে না। 1 হচ্ছে পড়া, 2 হচ্ছে লেখা, 3 হচ্ছে শোনা, 4 হচ্ছে ভাষার আগ্রহ। 134 সঠিক অ্যান্সার হবে 4 ভাষার আগ্রহ। হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যর সঙ্গে সম্পর্কিত নয়? যে ভাষা আগ্রহটা এগুলো লাগে না, কিন্তু পড়া লেখা শোনা বলা এগুলো লাগে। 135 নম্বর কোশ্চেন কি আছে, ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তা হলো কি? স্বাস্থ্য, মেধা, ব্যক্তিগত পার্থক্য, উপরোক্ত সবগুলি। 135 সঠিক আনসার হবে 4 উপরোক্ত সবগুলি। ভাষার উন্নয়নে তুমি ভাষা শিখবে তার মধ্যে কি প্রভাব বিস্তার করে? তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে তুমি ভাষা শিখতে পারবে, স্যার কি হবে? তুমি দুর্বল, তুমি একবারে সবসময় রোগে ভর্তি, ঠিক আছে, তুমি কথা বলতে পারছো না, কথা বলতে ট্যাঁ করে শব্দ হচ্ছে, তাহলে ভাষা শিখতে পারবে? তোমাকে সুস্থ হতে হবে। তোমার সুস্থ মানে তোমার ফিজিক্যাল তুমি হ্যান্ডিক্যাপ হলে না, তুমি বাবা কিরকম কথা বলবে, তোমার জিভটা ঠিক মতো হচ্ছে না, তার মানে কি সুস্থ হতে হবে তবেই ভাষা শেখা। মেধা হতে হবে, যখন অনেকে ভাষাটাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। তাহলে কি ব্যক্তিগত পার্থক্য থাকবে, কেন সবাই একই রকম ভাষা বলতে পারে না, কেউ ভালো বলে, কেউ একটু স্লোলি বলে, কেউ স্পিডে বলে, বা কেউ যার উপর ডিপেন্ড করে আলাদা হয়। ব্যক্তিগত পার্থক্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সবাই থেকে আলাদা, ঠিক আছে? উপর তো সবগুলি। দেখো একটা প্যাসেজ আছে, দুটো প্যাসেজ বলছিলাম, এখানে সিটে যদি তুমি ল্যাঙ্গুয়েজ 2 রাখো তুমি দুটো প্যাসেজ পাবে, আর যদি ল্যাঙ্গুয়েজ 1টা বাংলা রাখো তাহলে একটা প্যাসেজ হবে। তো এখানে একটা প্যাসেজ স্ক্রিনশট করে নাও এখান থেকে একবারে, এখান থেকে পুরো স্ক্রিনশট করে নাও একবার, এখান থেকে এতটা আমার দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে লাস্ট হবে, পুরো স্ক্রিনশট করে নাও। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো, এবার তোকে পরেরটা আমি দেখি, বাকিটাও করবে। এটা হচ্ছে না, ছোট করে একটু, ঠিক আছে, এখান থেকে এত স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, স্ক্রিনশট করে নিয়েছো, এবার তোর এটা শুরু করে যাক। 140 নম্বর কোশ্চেন কি আছে,
কেমিস্ট্রির বাংলা প্রতিশব্দ কি? কেমিস্ট্রির বাংলা প্রতিশব্দ কি? ভূবিদ্যা, 2 জীববিদ্যা, 3 রসায়নবিদ্যা, 4 যন্ত্রবিদ্যা। 140 সঠিক অ্যান্সার হবে তোমার যে 3 রসায়নবিদ্যা। কেমিস্ট্রি সঠিক অ্যান্সার হবে রসায়নবিদ্যা। 141 নম্বর কোশ্চেন কি আছে? কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছে। কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছে। এটা কি ধরনের বাক্য? 1 জটিল বাক্য, 2 নিঃস্ব বাক্য, 3 যোগী বাক্য, 4 সরল বাক্য। 141 তোমার সঠিক অ্যান্সার হবে 4 সরল বাক্য। 142 নম্বর কোশ্চেন কি আছে? কার ঘুড়ি ওড়বার শখ ছিল? কার ঘুড়ি উড়বার শখ ছিল? 1 নবীন মুখার্জির, 2 কানাই মল্লিকের, 3 জগমোহন গাঙ্গুলি, 4 রবীন্দ্রনাথ ঠাকুরের। 142 তোমার সঠিক অ্যান্সার হবে তোমার যে কি 2 কানাইলাল ও কানাই মল্লিকের। কানাই মল্লিকের ঘুড়ি ওড়বার শখ ছিল। 43 নম্বর কোশ্চেন কি আছে? দরবার, এইগুলো ভালো করে। দরবার শব্দটি প্রকৃত কি প্রকৃতির? 1 বিদেশি, দেশি, তৎসম, তদ্ভব। 143 তোমার সঠিক অ্যান্সার 1 দেশি, সরি বিদেশি, বিদেশি শব্দ। দেখো এবার পাওয়ার প্যাসেজ আছে, এখানে 3টা প্যাসেজ, তার হিসাবে 3টা প্যাসেজ থাকবে, তাই তো না 2টা প্যাসেজ এখানে একটু তোমার আছে। 2টা প্যাসেজ, একটা ছিল 36 আর 43, আর একটা প্যাসেজ আবার একটা প্যাসেজ বলছিলাম সিটের যাতে 2টা প্যাসেজ পাবে। ল্যাঙ্গুয়েজ 2 কে রাখলে বড় বড় 2টা প্যাসেজ পাবে, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ যদি 1 এ বাংলা রাখো তাহলে একটা বড় একটা প্যাসেজ পাবে, একটা তুমি কবিতা পাবে সেখানে। তো এবারে স্ক্রিনশট করুন এখান থেকে একবারে যা আছে এতটা, ঠিক আছে, পুরো স্ক্রিনশট করুন এখানে। আধার স্ক্রিনশট করে নিচ্ছ, এবার তাহলে অ্যান্সার করো, ঠিক আছে। 144 নম্বর কোশ্চেন কি আছে? প্রাবন্ধিক যখন প্রথম নজরুল ইসলামকে দেখেন তখন দেখে কোন অলঙ্কার হচ্ছে, তখন দেশে কোন আন্দোলন চলছিল? 1 আইন অমান্য, 2 ভারত ছাড়ো, 3 ভীমরুল, 4 অসহযোগ। 144-এর তোমার সঠিক অ্যান্সার হবে 1 আইন অমান্য। 145 নম্বর কোশ্চেন কি আছে? 2রা জানুয়ারি কে কে কারারুদ্ধ হন? 1 হলো মহাত্মা গান্ধী, 2 রাজেন্দ্র প্রসাদ, 3 সুভাষচন্দ্র, 4 সত্য মুক্তি। 145 সঠিক অ্যান্সার হবে তোমার 3 সুভাষচন্দ্র বসু। 146 নম্বর কোশ্চেন কি আছে? ড্যাশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করিয়া হত্যা করিবার চেষ্টা করেন? শূন্যস্থান পূরণ করুন। 1 হলো প্রীতিলতা, 2 বীণা দাস, 3 সুমিতা ধর, 4 গার্গী চৌধুরী। 146 সঠিক অ্যান্সার হবে 2 যে বীণা দাস। 146 নম্বর কোশ্চেন কি আছে? সমাবর্তন শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন হওয়া, 2 আনন্দ করা, 3 ঘুরতে যাওয়া, 4 একসাথে মিলিত হওয়া। 147 সঠিক অ্যান্সার হবে 4 একসাথে মিলিত হওয়া। 148 নম্বর কোশ্চেন কি আছে? যাবজ্জীবন শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। 1 যাবজ্জুত জীবন, আর যাদবযুক্ত জীবন, যাবজ্জুক্ত জীবন, যাবজ্জুত জীবন। 148 সঠিক অ্যান্সার হবে তোমার 3 যাবজ্জুক্ত জীবন। 149 কোশ্চেন কি আছে? গদ্য অনুসারে সঠিক ক্রমটি নির্বাচন করুন। 1 এতে আছে কলেজের ছাত্ররা তখন ইংরেজি শাসনের প্রতি বিদিষ্ট। 2 ইহার পর শুনিলাম জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াতি, খেলেছে জুয়া। 3 সমস্ত সভা গিয়ে যেন সেইভাবে টলমল করতে লাগিল। ডি কবি বোধ হয় সেই কারণে স্বদেশী গান গাইলেন। এখানে 149 সঠিক ক্রমটা হবে 1, প্রথমে ডি, তারপর হবে প্রথমে ডি হবে, তারপরে এখানে 1 নম্বর হবে, তারপরে এটা হলো 2 নম্বর, সিটা হবে 3 নম্বর এবং বিটা হবে 4 নম্বর, এরকম সিরিয়াল সাজালে পাবে, ঠিক আছে। 50 নম্বর কোশ্চেন কি আছে? এটা শেষ কোশ্চেন। গানের অনুষ্ঠানে নজরুল কোন গানটি প্রথমে গেয়েছিলেন? 1 চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, 2 দুর্গমগিরি, কান্তর মরু দুস্তর পারাবার, 3 মোর প্রিয় হবে হবে এসো রানী, 4 কারার এই লৌহ কপাট। সঠিক অ্যান্সার হবে 150-এর 2 দুর্গমগিরি, কান্তর মরু দুস্তর পারাপার। লোকগীত হবে নিশ্চিত আছে, একটা কবিতা আছে, খুব সুন্দর কবিতা, এটা কাজী নজরুল ইসলামের, ঠিক আছে। তাহলে আমরা 50টা কোশ্চেন করলাম, 30টা কোশ্চেন কমপ্লিট করলাম। এই হিসাবে তো আমরা 2018 সালে পুরো যে দুটো মানে পেপার 1-এর পেপার ল্যাঙ্গুয়েজ, পেপার 2-তে যে ল্যাঙ্গুয়েজ 2-তে যে কোশ্চেন আছে সেটা আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ সিটেটের জন্য এবং বা বাংলা টেটের জন্য, বাংলা ডব্লিউ টেটের জন্য।
ভালো করে পড়ো, এখান থেকে বাংলা প্যাডাগোগি এবং ব্যাকরণ করে নিও। সিটেটের ক্ষেত্রে প্রচুর লাগে, সিটেটের ক্ষেত্রে বললাম বারবার এটাই ফলো করো যে 27টা 50 আমরা সিরিজ দিয়েছি, সেখান থেকে বলো, সেখানে তোমার পুরো হয়ে যাবে, ঠিক আছে। বাকিগুলো তোমার বাকি যে গ্রামার এখান থেকে করা দরকার সিটেটের ক্ষেত্রে বাংলা এখান থেকে কলেজ সবই হয়ে যাবে। তোমাকে পড়তে হবে শুধু কি এই যে যেমন ব্যাকরণগুলো একটু পড়ে নেবে, যেমন কি তোমার সরল বাক্য, জটিল বাক্য, তারপর সন্ধি, সন্ধি একটা আসবে, তারপরে কম সাজানো, তারপর অলংকার থেকে অলংকার উপমা, সে দেখা থেকে কোশ্চেনটা আসছে, ঠিক আছে। তা ভালো করে পড়াশোনা করো এবং যারা এখন সিটেট ফিল আপ করে সিটেটে ফিল আপ করে নাও, কারণ তোমাদের সিলেবাস সিটেটের ডব্লিউ সিলেবাস একই সিলেবাস। তোমার সিটেট প্রিপারেশন মানে তোমার ডব্লিউটিও প্রিপারেশন চলছে, তাই তোমার একসঙ্গে দুটো পাখি, একটার সঙ্গে এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যাবে জিনিসটা। তুমি সিটেটে পাস করলে প্রাইমারিতে পাস হয়ে গেলো তোমার, ঠিক আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো, লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।